উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উমুল খাবাইস। পৃথিবীর মানুষ, তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই এটা পাপের মা, নিশ্চয়ই এটা পাপের মা। এই কথা বলার পরে তিনি আরো দুটো বাক্য বলেছেন। তিনি বলেছেন, ফামাল্লাম ইয়াজতানিবহা, কেউ যদি নেশাদার দ্রব্য থেকে বেঁচে না থাকে, ফাকাদ আসাল্লাহু রাসূলাহু, তাহলে সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো, আল্লাহ এবং তার রাসূলকে মানলো না, যে নেশাদার দ্রব্য পান করলো। পাস্তাহকাল আযাবা, তার উপরে আল্লাহর শাস্তি জরুরি হয়ে গেল, বেমাসাতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে না মানার কারণে আর রাসূলকে না মানার কারণে তার উপরে এখন শাস্তি জরুরি হয়ে গেল। ইহকালীন শাস্তি 40 লাঠি আর পরকালীন শাস্তি জাহান্নাম। ইহকালীন শাস্তিতে তার ক্ষমা হয়ে যেতে পারে, ও যে আল্লাহকে মানলো না, যার কারণে এটা ঘোষণা হয়ে গেল। অত্র হাদিসে নেশাদার দ্রব্য পান করাকে পাপের মা বলা হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবান্না, কখনো তোমরা নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহা রাসুল খাবাইস, নিশ্চয়ই নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মাথা, পাপের মাথা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাশরাবান্নাল খামরা, কখনো নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহা মিফতাহু শাররি, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের চাবি। তিনটে কথা বললেন। প্রথম হাদিসটি হলো পাপের মা, দ্বিতীয় হাদিসটি হলো পাপের মাথা, তৃতীয় হাদিসটি হলো পাপের চাবি। এগুলো কি কথা? পাপের চাবি মানে যখনই চাবি দিয়ে তালাটা খুলে ফেললেন, এখন ঘরে কি আছে সব দেখতে পাবেন। যখনই আপনি নেশাদার দ্রব্য পান করলেন, বিবেকের ক্ষতি চলে আসলো, তখন সে মাকে গালি দিবে, বাপকে গালি দিবে, জেনা চুরি করবে, যা চাইবে তাই করতে পারবে, কেন? তার বিবেক এখন কাজ করে না। এই জন্য এটা হলো পাপের চাবি, এটা পাপের মাথা। এটাই যখন হয়ে গেছে, তখন বাকি পাপ এমনিতেই হবে, যেহেতু মানুষের মাথাকে মূল বুঝায়। এটা হলো পাপের মা। তো মা মানে সবার আস্থার স্থল হলো মা। যখন নেশাদার দ্রব্য হয়ে গেছে পান করা, তখন বাকি পাপ একেবারেই সহজ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একবার পাপের মা, একবার পাপের মাথা, আর একবার পাপের চাবি। এটা হলো নেশাদার দ্রব্য।